রাজধানী সার্কুলার রোডের এক ভবনে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করেন সবুর আলী। 5 সদস্যের পরিবারে এখন তার বড় চ্যালেঞ্জ প্রতিদিনের বাজার। শীতকালীন বিভিন্ন সবজি বাজারে উঠতে শুরু করলেও দামের কাছে বন্দী সবুর আলীর ইচ্ছে। সব জিনিসের দাম বেড়ে গেছে, হঠাৎ করে এরকম করে বাইরে যায়। আমরা গরিব মানুষ কেমনে খাইবো, কি সমাচার কি না, এটা আমার বড় মুশকিল হয়ে গেছে কিনা খাওয়া। নিত্যপণ্যের চড়া দামে বিপাকে সব শ্রেণীর মানুষ। সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। এটা সিম 120 টাকা, এটা হইতে পারে না এই সময়ে। সিম চাইতেছে 120 টাকা, এটা তো অবশ্যই বেশি। দামটা বেড়েছে, সবজির দাম প্রতিদিন বাড়ে, লেবুর দামও প্রত্যেকদিন বাড়ে। সব সবজির দাম, শীত হিসাবে কোনো সবজির দাম কমেনি। সিম, কফি, মূলা, গাজর যেটাই বলেন না কেন সবই 80 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকার উপরে, 100 টাকার কাছাকাছি সব। কোনো কিছুর দাম কম হচ্ছে না। বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজ 120 টাকা, শিম 120, কাঁচামরিচ 150, টমেটো ও গাজর বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, যা গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা বেশি। এছাড়া ফুলকপি ও বাঁধাকপির প্রতি পিস কিনতে লাগছে 50 টাকা। গত সপ্তাহের দাম ছিল 30 থেকে 40 টাকা। এদিকে করলার দর শতকের ঘরে। আলু ও পেঁপে 30 টাকায় পাওয়া গেলেও অন্যান্য বেশিরভাগ সবজির দাম 60 থেকে 100 টাকার উপরে। গেছে কাল শসা আনছি আপনার দেশিটা 60 টাকা, আজকে বাজারে আনছি আমরা 70 টাকা। তাহলে সিম 400 টাকা পাল্লা, সিম আজকে হলো 550 টাকা, এক পাল্লাতে 150 টাকা বেশি। তাহলে আমরা কি করব বলেন? আড়তে যা চলে তাই তো আনি আমরা। ক্রেতারা 9 টাকা হলে খুশি। 5 তারিখ থেকে এ পর্যন্ত দাম বেশি, এখন হলো দাম হলো 11 টাকা মতো। বর্তমান পরিস্থিতিতে মাছের যে বাজার দর, স্বাভাবিক আমরা যারা সাধারণ জনগণ, নিম্ন মধ্য আয়ের বা নিম্ন আয়ের, তার ক্রয়ের ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশি মনে হচ্ছে, কারণ আপনার রুই মাছের কেজি থেকে 400 থেকে 450, সেখানে 600 টাকা আজকে চাচ্ছে। তো তুলনামূলক বেশি না, অনেক বেশি। আমিষের বাজারেও কিছুটা চড়া ভাব। গত সপ্তাহের 180 টাকা কেজির ব্রয়লার মুরগির জন্য গুনতে হচ্ছে 10 টাকা বেশি। সোনালী মুরগির দরও কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, আর ডিমের ডজনে বাড়তি গুনতে হচ্ছে 5 থেকে 10 টাকা। বাজার দর নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ এবং বাজার মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। রাজু আহমেদ, এখন, ঢাকা।